আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যে মহান মুনিব আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে যাচাই করে বাছাই করে মুনতাখাব করে মুখতাসার করে পৃথক করে রমজান মাসের প্রথম জুমায় সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলে অবগত আছি, আমরা পবিত্র রমজান মাসের মধ্যে অতিবাহিত করছি। পবিত্র রমজান মাসের কয়েকটা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পবিত্র রমজান মাসের মধ্যে আমরা এখন অবস্থান করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং নিয়ামত যে রব্বুল আলামিন আমাদেরকে আবারও একটা বছর পরে এই পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার মতো, সালাতুত তারাবি আদায় করার মতো তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই একটা বছরের মধ্যে আমাদের ভিতর থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছে। অনেকের মা বাবা, অনেকের নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মধ্য থেকে অনেককেই আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন যে আমাদেরকে আরো একটা বছর সুযোগ দিলেন গুনাহ মাফের, মালিকের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। কারণ রমজান মাস হলো গুনাহ মাফের মাস। রমজান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাস। রমজান মাস হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাস। রমজান এটা আরবি শব্দ, রমজ ধাতু থেকে এর উৎপত্তি। রমজান শব্দের অর্থ হলো দহন করা বা ঝলসে দেওয়া, ভস্ম করে দেওয়া। অর্থাৎ মানুষ যদি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেন। পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সিয়াম যেটা আমরা বলি সেটাও আরবি শব্দ। এর অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা বলতে যে সমস্ত হারাম কাজগুলো আছে সেগুলো থেকেও বিরত থাকা, কিছু কিছু হালাল কাজ আছে সেগুলো থেকেও বিরত থাকা। তাহলে রমজান মাসে যদি আমরা সিয়াম পালন করতে পারি বা সাওম পালন করতে পারি, অর্থাৎ রোজা রাখতে পারি, কিছু কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া দান করবেন। তাকওয়া এটাও আরবি শব্দ, মূল ধাতু হলো বেকায়াতুন থেকে, অর্থ হলো বাঁচা, মুক্তি পাওয়া এবং নিষ্কৃতি পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে তাকওয়া দান করবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, পুরাপুরি ভাবে মুত্তাকি হতে পারো। আমরা যদি রমজানের রোজা রাখি তাহলে আমরা তাকওয়া অর্জন করে আমরা মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকিনদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন তার সাজানো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি রমজান মাসে রোজা রাখার পরে যদি তাকওয়া অর্জন করতে পারে,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবেন। যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। একটু খেয়াল করে মনোযোগ সহকারে আমরা কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাস আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। আমরা যদি রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এর থেকে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে বলেন? যে রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য রমজানের বেশি থেকে বেশি কদর করা। রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন যেহেতু তাকওয়া অর্জন করার জন্য, অতএব আমাকে রমজান মাসে তাকওয়া অর্জন করতেই হবে, আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করাতেই হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলি যে তারা জিন্দেগীর মধ্যে কয়টা রমজান পেয়েছে বলেন? 1টা 2টা রমজানে তাদের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আর আমরা বছরের পর বছর আমরা রমজান পেয়েছি, কিন্তু আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি নাই। রমজান এসেছে, রমজান চলে গেছে, যেমন ছিল ঠিক আমরা তেমনই থেকে গেছি। রমজানের কোনো প্রভাব আমাদের মধ্যে পড়ে নাই। রমজান মাসে আমরা হালাল জিনিস থেকে বেঁচে থাকি। রমজান মাসে হালাল জিনিস থেকে আমরা বেঁচে থাকি, খানা খাওয়া হালাল, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য আমরা খানা খাই না। পান করা হালাল, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য আমরা পান করি না। হালাল ভাবে স্ত্রী ব্যবহার করা হালাল, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রমজান মাসে দিনের বেলায় আমরা স্ত্রীর সঙ্গম থেকে দূরে থাকি। তাহলে যেই সমস্ত কাজগুলো হালাল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ তাআলার নিষেধ থাকার কারণে আমরা সে সমস্ত বৈধ কাজগুলো করি না। তাহলে বৈধ কাজগুলো থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে অবৈধ কাজগুলো কিভাবে আমাদের দ্বারা সংগঠিত হয়? একটু খেয়াল করতে হবে সম্মানিত মুসল্লিয়ান একরাম, যে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দিলেন, রমজান মাসটা কেন আসলো, রমজান থেকে আমার জীবনে কি শিক্ষা আমি নিতেছি। এই যে 4টা 5টা দিন আমাদের জীবন থেকে চলে গেল, রমজান মাস চলে গেল, এই কয়টা দিনে আমি কি শিক্ষা অর্জন করলাম, রমজান আমাকে কি শিক্ষা দিল, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা যদি তাকওয়া অর্জন যদি করতে পারি, তাহলে রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার আমাদেরকে দেবেন, যে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এর থেকে আনন্দের কথা, এর থেকে সুখের কথা, এর থেকে খুশির কথা আর কিছুই হতে পারে না, যে বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। 2য় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক আমলের প্রতিদান বাড়িয়ে দেন। মানুষ যে নেক আমল করে তার যে সওয়াব আছে, তার যে প্রতিদান আছে, এর প্রতিদান, এর সওয়াব তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ তাআলা বহু গুণে তাকে দান করেন। এবং রমজান মাসে তো এমনিতেই যে সমস্ত নফল ইবাদত গুলো আছে, সুন্নত ইবাদত গুলো আছে, সেগুলো আদায় করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, এবং একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অন্য মাসে ফরজ নামাজ আদায় করেছি, 1 ফরজ নামাজ আদায়ের সওয়াব পেয়েছি, কিন্তু রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে, ফরজ নামাজ আদায় করেছি, 70টা ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করেছেন। অন্য মাসে সুন্নত নামাজ আদায় করলে সুন্নতের সওয়াব পাওয়া যায়, নফল নামাজ আদায় করলে নফলের সওয়াব পাওয়া যায়, কিন্তু রমজান মাসে সুন্নত নফল নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ফরজ নামাজের মতো সওয়াব দান করেন। এই মাস চলতেছে রমজান মাস, কিন্তু আমরা হেলাই খেলাই আমরা সময়গুলো নষ্ট করে দিতেছি, এই সময়গুলো আমরা কাজে লাগাচ্ছি না। এই জন্য বান্দা যদি তাকওয়া অর্জন করে, তাহলে নেক আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বাড়িয়ে দেন। কারণ যার অন্তরের মধ্যে যার ভয়, আল্লাহ তাআলার ভয় যত বেশি, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় যত বেশি,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিদান দিবেন তত বেশি। আল্লাহ তাআলাকে যে যত বেশি ভালোবাসবে, মহব্বত করবে, তো নেকের সওয়াব আর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তত গুণে বৃদ্ধি করে বাড়িয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা, মহব্বত করা, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার পুরস্কার পাবো যে নেক আমলের প্রতিদানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। 3 নাম্বার প্রতিদান হলো দুনিয়া ও আখিরাতের সমস্ত বিপদ থেকে বান্দাকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিবেন। এটা কি কম বড় পুরস্কার বলেন দেখি? যে দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা বান্দাকে নিষ্কৃতি দিবেন, অর্থাৎ মুক্তি দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে কত বিপদ আছে, কত মুসিবত আছে, সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে। আর আখিরাতের বিপদ আর মুসিবতের কথা যদি বলেন, তাহলে মৃত্যুর সময় থেকে শুরু হলো আখিরাতের বিপদ আর মুসিবত। কারণ আপনার মৃত্যুটা যদি সুন্দর হয়, তাহলে আখিরাতের জীবনের প্রথম ধাপে আপনি পাস। আপনার মৃত্যু সুন্দর মানে আপনার কবরটা সুন্দর হবে। আপনার কবরটা যদি সুন্দর হয়, তাহলে পরবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো আপনার জন্য সুন্দর হবে। এই জন্য দুনিয়ার যে সমস্ত মুসিবত আছে, বিপদ আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। আখিরাতের যে সমস্ত বিপদ আছে, মুসিবত আছে, এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন। দুনিয়ার মুসিবতের কথা যদি আমরা বলি, বহু মুসিবত এক নিঃশ্বাসে বলা যাবে। দুনিয়ার সমস্যার কথা যদি আমরা বলতে যাই, এক নিঃশ্বাসে বহুত সমস্যার কথা বলা যাবে। কিন্তু যদি একটু বলেন যে সুখের কথা বলেন, শান্তির কথা বলেন, আরামের কথা বলেন, তাহলে 2-4টা বলার পর আমরা থেমে যাই। কারণ আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত গুলো আমাদের চোখে তেমন বাধে না। কিন্তু যদি অল্প কিছু দুঃখ কষ্টের মধ্যে যদি পড়ি, তাহলে এগুলোই আমাদের চোখের মধ্যে বেশি পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে রেখেছেন। হাজারো নিয়ামতের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। যে সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা বলেন যে বহুগুণে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেব। আর যতগুলো নিয়ামত দিয়েছি বান্দা, তুমি যদি তাকওয়া যদি অর্জন করতে পারো, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে তোমাদেরকে আমি মুক্তি দান করব। শুধু তাই না, আখিরাতের মধ্যে যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে তোমাদেরকে মুক্তি দান করব। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন যে এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারো নাই। মানুষ সারাদিন রিজিকের পিছনে দৌড়ায়। আল্লাহ বলেন যে বান্দা তাকওয়া অর্জন করো, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যে তুমি কল্পনা করতে পারো না যে এখান থেকে রিজিক আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দিবেন। সেই জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা আমার কল্পনার মধ্যে ছিল না, যেটা আপনার কল্পনার মধ্যে ছিল না। সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। মানুষ একমাত্র প্রাণী যে একবেলা খানা খায় আর 2-4 মাসের জন্য, সপ্তাহের জন্য খানা ঘরের মধ্যে জমা করে রাখে। অন্যান্য যে মাখলুক গুলো আছে, এই সমস্ত মাখলুক গুলো তারা প্রতিদিন খাবার আনে, প্রতিদিন খাবার খায়, আগামীকালকে কি খাবার খাবে এই জন্য তারা গোডাউনের মধ্যে খাবারগুলো জমা করে রাখে না। শুধু আমরা মানুষ, আমরা জমা করে রাখি। শুধু নিজের জন্য জমা করে রাখি না, আমার মৃত্যুর পর আমার সন্তান কি খাবে তার জন্য জমা করে রাখি। সন্তানের পর নাতি নাতনি কি খাবে তার জন্য জমা করে রাখি। এরকম ভাবে আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খেতে পারে, সেই জন্য আমি জমা করে রাখি। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাবা, তোমরা যে নিজের জন্য জমা করো, সন্তানের জন্য জমা করো, তার পরবর্তী সন্তানের জন্য জমা করো, আচ্ছা এই যে সন্তান, পরবর্তীতে যে সন্তানগুলো আসবে, তারা কি সুস্থ মানুষ হবে না প্রতিবন্ধী হবে? নিঃসন্দেহে আমরা চাই যে তারা সুস্থ মানুষ হোক। তাহলে তুমি যেমন সুস্থ মানুষ, তুমি যেমন রিজিক অন্বেষণ করে তুমি যেমন খেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে যেমন খাওয়ায়, তোমার সন্তানকে কি আল্লাহ তাআলা খাওয়াবে না? তার সন্তানকে কি আল্লাহ তাআলা খাওয়াবে না? তার পরবর্তীতে যে আসবে তাকে কি আল্লাহ তাআলা খাওয়াবে না? মানুষ দুনিয়াতে আসার আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিক দুনিয়ার মধ্যে পাঠায় দেন। 50,000 বছর আগে তার রিজিক দুনিয়ার মধ্যে পাঠান, আর আমরা রিজিকের পিছনে ঘুরি। সম্মানিত উপস্থিতি, এই জন্য রিজিক বান্দার
কোন জায়গা থেকে আসবে, কোথা থেকে আসবে, এটা বান্দা কল্পনাও করতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি আমরা তাওয়াক্কুল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অজানা জায়গা থেকে আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা রওনা করলাম রাস্তা দিয়ে, প্রতিমধ্যে আমাদের পানি শেষ হয়ে গেল, খাবারগুলো প্রায় শেষের পথে, পিপাসা। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করলো এখানে পানি কোথায় পাওয়া যায়। একজন বলল যে দূরে তাকায় দেখেন মরুভূমির মধ্যে কিছু হরিণ পানি খাচ্ছে, মনে হয় কূপের ভিতর থেকে, সেখানে গেলে পানি পাওয়া যেতে পারে। সাহাবা একরাম সেখানে কাছাকাছি যাওয়ার পরে দেখতেছে যে কূপের ভিতর থেকে হরিণগুলো মুখ দিয়ে দিয়ে পানি খাচ্ছে। একজন সাহাবী বলতেছে যে চিন্তার কোনো কারণ নাই, আমাদের কাছে রশিও আছে, আমাদের কাছে বালতিও আছে, আমরা সেখান থেকে পানি তুলে আমরা পানি পান করতে পারবো। কূপের কাছে যাওয়ার পরে দেখলো যে পানি গভীরে চলে গেছে, রশিও দেয়, বালতিও দেয়, পানির নাগাল পাওয়া যায় না। আচ্ছা বলেন দেখে, হরিণ পানি পান করতেছে, তাহলে নিঃসন্দেহে পানিটা কূপের মুখ বরাবর ছিল। এখন মোটা রশি দিতেছে, বালতি দিতেছে, কিন্তু পানি আর পাচ্ছে না। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে ফিরে আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সঙ্গে রাস্তায় এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বললেন যে সাহাবা কেরাম শোনো, হরিণের তাওয়াক্কুল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, যে তাদের কাছে রশি ছিল না, বালতি ছিল না, তারা ভরসা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর কূপের নিচের পানি আল্লাহ তাআলা কূপের মুখ বরাবর তুলে দিয়েছে। আর তোমাদের আস্থা এবং বিশ্বাস হলো রশির উপরে, দড়ির উপরে, এই জন্য তোমরা রশিও দিয়েছো, দড়িও দিয়েছো, কিন্তু পানি তোমরা হাতে পাও নাই। এই জন্য সবসময় আস্থা এবং বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আমরা যদি আস্থা এবং বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে রাখতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অজানা জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন। থারাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখছি একটা পাখি বারবার একটা ডাব গাছের উপরে যায়। অনেক লম্বা সময় ধরে আমি খেয়াল করতেছি যে বারবার উড়ে যায়, আবার দেখতেছি ওই গাছের উপরে বসে, আবার দেখি উড়ে যায়, আবার দেখি সেই গাছের উপরে সে বসে। তখন তিনি এক ঘটনা লেগেছেন যে এক ডাকাত এরকম দেখতেছে যে একটা পাখি উড়ে যায়, আবার সেই গাছের উপরে এসে বসে। তো দীর্ঘ সময় সেই ডাকাত ওই যায় দৃশ্য দেখার পরে তিনি চিন্তা করলো যে একটা পাখি কতটুকু খাবার খায়, তার পাখির বাচ্চাও যদি থাকে 2, 4, 5টা, তাহলে তো এত খানার প্রয়োজন হয় না, এতগুলো খাবার সে ওখানে নিয়ে যাওয়ার পরে কি করে। এই কথা বলে সেই ডাকাত গাছের উপরে উঠেছে। উঠার পরে দেখতেছে যে বিশাল বড় একটা সাপ সেই জায়গায় হা করে আছে, সাপের 2টা চক্ষু নাই, সেই জায়গায় হা করে আছে, আর পাখি খাবার নিয়ে যে সে সাপের মুখের মধ্যে দিতেছে। সে গাছ থেকে নিচে নেমে তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ আমার হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ঠিক আছে, আর সাপের চোখ পর্যন্ত নাই, সে 40 হাত গাছের উপরে বসে আছে। আপনি যদি তাকে একটা পাখির মাধ্যমে যদি খাবার যদি পৌঁছায় দিতে যদি পারেন, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে, আমি চুরি করব কেন? আমি তওবা করলাম, ছেড়ে দিলাম। রিজিকের মালিক আপনি আল্লাহ, হালাল উপায়ে আপনি আমার রিজিকের ফয়সালা করেন। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অজানা জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন। কিন্তু আমাদের আস্থা বিশ্বাস আল্লাহ তাআলার উপরে খুব কম। আমি মনে করি যে আজকে দোকান না খুললে হয়তো আমার বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলবে না, আজকে যদি আমি অফিসে না যাই তাহলে হয়তো আমি না খেয়ে মারা যাব। এরকম ভাবে আমরা আমি যদি ধানের আবাদ যদি না করি কিভাবে খাবো? আপনি করেন, করতে হবে, করেন, এটা ওসিলা মাত্র, কিন্তু সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে আপনি হালাল উপায়ে আপনি রিজিক যদি আপনি অন্বেষণ করেন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। বিঘায় 20 মণ ধান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আরো বেশি বাড়াইয়া দিতে পারে। এটা দেওয়ার মালিক তো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য,
তাকওয়া যদি আমরা অর্জন যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার, দুনিয়া ও আখিরাতের যত মুসিবত আছে, বিপদ আছে, সেগুলো থেকে মুক্তি দান করবেন। 4 নাম্বার, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যেটা বান্দা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখন আসেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে কি সে ব্যক্তি মুত্তাকি হয়ে গেল? সে ব্যক্তি কি তাকওয়া অর্জন করলো? যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে সাহারির সময় সে ভাত খেলো, আর যখন মাগরিবের আজান হলো সে সময় সে ইফতার করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আচ্ছা বোঝা গেল কি সেই ব্যক্তি কি তাকওয়া অর্জন করলো? সেই ব্যক্তি কি মুত্তাকি হয়ে গেল নাকি? এখন আমাদেরকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি তার রোজাকে কবুলিয়াতের দরজা পর্যন্ত যদি পৌঁছাইতে যদি চায়, তাহলে তাকে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা গুণ অর্জন করতে হবে, কয়েকটা জিনিসকে হেফাজত করতে হবে, তাহলে সে তার রোজাটা পরিপূর্ণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার রোজা কবুল হবে। আর যার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে সেই ব্যক্তি হবে মুত্তাকি। আর মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করবেন, জান্নাত দান করবেন। এখন আসেন যে কোন কোন গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, কি কি করতে হবে। রোজা থাকা অবস্থায় আমি রমজান মাসের যে 27টা আমলের কথা গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম, তার মধ্যে একটা বলেছিলাম যে সমস্ত প্রকার অন্যায় পাপাচার কাজ থেকে বান্দাকে দূরে থাকতে হবে। এখন আসেন, আপনি আর আমি যদি আমার রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলিয়াতের দরজা পর্যন্ত যদি পৌঁছাইতে চাই, তাহলে 1 নাম্বার করতে হবে চোখের হেফাজত। আমি রোজা থাকলাম, না খেয়ে রোজা আছি, কিন্তু আমার চোখ দিয়ে যে সমস্ত গুনার কাজগুলো করা, গুনার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমি দেখলাম, খারাপ দৃশ্য দেখলাম, নাটক দেখলাম, সিনেমা দেখলাম, এই সমস্ত খারাপ দৃশ্যগুলো আমি দেখলাম, তাহলে আমার শুধু না খেয়েই থাকা হবে, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কথা কি বোঝা গেছে? এই জন্য রোজা থাকার পরে নিজের চোখের হেফাজত করতে হবে। যেই দিকে তাকালে গুনাহ হয়, মনের মধ্যে খারাপ ওয়াসওয়াসা সৃষ্টি হয়, সেই সমস্ত জিনিসের দিকে তাকানো যাবে না। 1 নাম্বার হচ্ছে চোখের হেফাজত। চোখের দিয়ে যত ধরনের গুনাহ হয়, সমস্ত গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। মানুষ তো আগে চোখ দিয়েই দেখে, তারপরে তো মানুষের অন্তরের মধ্যে গুনাহ করার যে প্রবণতা, গুনাহ করার যে ইচ্ছা, সেটা জেগে ওঠে। এজন্য চোখের হেফাজত সর্বপ্রথম করতে হবে। তাহলে 1 নাম্বার চোখের হেফাজত। 2 নাম্বার হলো জবানের হেফাজত। আমি সারাদিন না খেয়ে থাকলাম, মিথ্যা কথা বললাম, চগলখড়ি করলাম, মানুষের গীবত করলাম, সমালোচনা করলাম, মিথ্যা কথা বললাম, যত ধরনের মুখ দিয়ে খারাপ অশ্লীল কথা আছে সেগুলো আমি বললাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্মানিত উপস্থিতি, শুধু না খেয়েই থাকা হবে। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকা, পানি পান না করা, খাবার না খাওয়া, এটা চারটিখানি কথা না। যারা বাইরে কাজ করতেছে, আমরা তো ঘরের মধ্যে সারাদিন থাকি, তারপরেও বিকালবেলা শরীর দুর্বল, গলা শুকায় যায়। তাহলে যারা মাঠে কাজ করতেছে, অফিস আদালতে যাচ্ছে, বিভিন্ন ভাবে অন্যান্য সংসারের কাজগুলো করতেছে, মা বোনেরা রান্না বাড়া করতেছে, তাদের কি কষ্ট হচ্ছে না? অবশ্যই কষ্ট হচ্ছে। তাহলে আমি সারাটা দিন কষ্ট করলাম, শুধু আমি আমার চোখের হেফাজত করলাম না, আমি আমার জবানের হেফাজত করলাম না, এর কারণে আমার রোজা কবুল হচ্ছে না। এই জন্য চোখেরও হেফাজত করব, 2 নাম্বার জবানের হেফাজত করব। জবান দিয়ে কোনো ধরনের গালাগালি করা, কোনো ধরনের গীবত করা, সমালোচনা করা, মিথ্যা কথা বলা, যতগুলো অপ্রয়োজনীয় কথা থেকে আমরা রমজান মাসে দূরে থাকব। যে সমস্ত কথাগুলো বলার প্রয়োজন নাই, সেই সমস্ত কথাগুলো আমরা বলবো না। রমজান মাসে বেশি থেকে বেশি আমরা জিকিরের মধ্যে কাটাবো, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাবো। 3 নাম্বার হলো কানের হেফাজত। অনেকে বলবেন যে হুজুর চোখ দিয়ে দেখবো না, মুখ দিয়ে বলবো না, কানের ভিতর হেডফোন লাগাই দিয়ে গান শুনবো শীত থেকে।
সময়টা তো কাটাতে হবে, সময় পার করব কিভাবে? কানেরও হেফাজত করতে হবে। আপনার কান দিয়ে অশ্লীল কোনো কথা শোনা যাবে না। কেউ যদি আপনার সামনে গালাগালি করে, আপনি বলবেন আমি রোজাদার, আপনি সেখান থেকে চলে আসবেন। কাউকে আপনি গালি দিবেন না। কেউ যদি গালি দেয় আপনি সেখানে থাকবেন না। অশ্লীল কোনো গান, এরকম ভাবে খারাপ জিনিসগুলো কান দিয়ে ভিতরে যাতে প্রবেশ না করে। যেখানে কোরআন তেলাওয়াত হয় আপনি কোরআন তেলাওয়াত শোনেন, মসজিদে তেলাওয়াত হলে মসজিদে শোনেন, কাছে মোবাইল আছে, আপনি সৌদি আরবের বড় বড় ইমামরা কোরআন তেলাওয়াত করতেছে, আপনি সেই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনেন। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। এই জন্য 3 নাম্বার গুণ হলো কানের হেফাজত করতে হবে। কান দিয়েও যাতে কোনো গুনাহ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। 4 নাম্বার, হাত এবং পা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন যে খাঁটি মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং পা হইতে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমি রোজা রাখা অবস্থায় আমি মানুষের শরীরের মধ্যে আঘাত করলাম, আমি রোজা থাকা অবস্থায় এমন চক্রান্ত করলাম নিজের মাথা দিয়ে, নিজের ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে মানুষকে বিপদে ফেলার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে, যাতে রোজা থাকা অবস্থায় এগুলোর দ্বারা মানুষের কোনো খেয়ানত না হয়, মানুষের কোনো ক্ষতি না হয়। মানুষের যদি পারি আমি উপকার করব, আর যদি উপকার করতে না পারি অন্তত পক্ষে আমার বুদ্ধি দিয়ে, আমার পরামর্শ দিয়ে, আমার হাত দিয়ে, আমার পা দিয়ে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষের আমি ক্ষতি কোনোভাবেই করব না। আর যদি করে থাকি তাহলে আমার রমজান মাসে রোজা কেবল থাকাই হবে, এর দ্বারা তাকওয়া অর্জন হবে না। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে 5 নাম্বার, হালাল খানা দিয়ে সাহারি এবং ইফতারি করা। আমরা পারতপক্ষে চেষ্টা করব হালাল খানা দিয়ে সাহারি খাবো, হালাল খানা দিয়ে ইফতারি করব। হালাল খানা যদি না হয়, সাহারি এবং ইফতারির মধ্যে হালাল খানা যদি না হয়, সেই রোজাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। অনেক অফিসারের আমরা গল্প শুনি যে রমজান মাসে বলে যে ঘুষ নেওয়া তো যাবে না, রোজার মাস, ড্রয়ারটা ফাঁক করে দেয়, বলে যে এখানে দেন, পরে ইফতারি করব। অন্য মাসে বলে যে চা খাওয়ার জন্য দিয়ে যান, আর রোজার মাসে বলে যে ইফতারি করার জন্য দিয়ে যান। সম্মানিত উপস্থিতি, তাদের কথা বাদ দেন, আমরা যারা আছি যে টাকার মধ্যে সন্দেহ আছে সেই টাকা দিয়ে আমরা সাহারি ইফতারি করব না। হালাল খানা দিয়ে সাহারি এবং ইফতারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, এতগুলো এই 5টা গুণ অর্জন করার পরে আমাদেরকে 6 নাম্বার সব সময় অন্তরের মধ্যে ভয় কাজ করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রোজা কবুল করতেছেন কিনা। এই জন্য অন্তরের মধ্যে ভয় নিয়ে, ভীতি নিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি এই 6টা গুণ যদি আমি অর্জন করতে পারি তাহলে আমার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। যার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে সে ব্যক্তি পুরোপুরি মুত্তাকি হবে, আর যে ব্যক্তি পুরোপুরি মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবেন, তাদেরকে জান্নাত দান করবেন। রব্বুল আলামিন রোজাদারদের জন্য বাবে রায়্যান নামে জান্নাতের মধ্যে একটা গেট রেখেছেন, সেই গেট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন রমজান মাস তোমাদের কাছে চলে আসে আর তোমরা যদি রমজান মাসে পুরোপুরি যদি তাকওয়া যদি অর্জন করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে 6টি বস্তু দ্বারা মেহমানদারের কথা বলেছেন। এর আগে একটা কথা আপনাদেরকে বলি যে আমাদের রোজা দামি হবে কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমাদেরকে মেহমানদারির কথা বলেছেন, সেই প্রকৃত রোজাদার যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 বস্তু দ্বারা মেহমানদারির কথা বলেছেন। এখন আমাদেরকে জানতে হবে সেই মেহমানদারির কার্ড আমরা পাবো কিনা। যখন দেখেন যে বড় কোনো জায়গার মধ্যে অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গার মধ্যে সবাই হুড়হুড় করে সেই জায়গার মধ্যে ঢুকতে পারে না, সেই জায়গায় আপনার প্রবেশের জন্য কার্ডের দরকার হয়,
খাবারের জন্য কার্ডের দরকার হয়, আপনি ডেলিগেট কার্ড ছাড়া আপনি সেই হলের মধ্যে ঢুকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা মুত্তাকি, যারা রমজান মাসের মধ্যে তাকওয়া অর্জন করলো, যারা নিজের চোখের কানের হেফাজত করলো, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলো, হালাল ভাবে সাহারি ইফতারি খেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভয় অন্তরের মধ্যে রাখলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 6 বস্তু দ্বারা আমি আল্লাহ তাআলা তাদের মেহমানদারির ব্যবস্থা করব। তবে তাদের রোজা যাতে করে দামি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলার মেহমানদারি যদি তোমরা পেতে চাও তাহলে 4টা আমল রমজান মাসে তোমরা বেশি বেশি করে তোমরা করতে থাকো। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো বেশি বেশি কালেমা পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেও হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি থেকে বেশি এই কালেমা পাঠ করা, বেশি থেকে বেশি এই কালেমা পাঠ করা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন যে আল্লাহ এমন একটা কালেমা আমাকে শিখিয়ে দেন, এমন একটা জিনিস আমাকে শিখিয়ে দেন যেটা আমি তেলাওয়াত করলে, যেটা আমি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমি দামি হয়ে যাব, আমার মান বেড়ে যাবে, আমার শান বেড়ে যাবে, আমার মর্তবা মর্যাদা অনেক গুণে বৃদ্ধি হবে, এরকম কিছু কালেমা আমাকে শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুসা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রব্বুল আলামিন এই কালেমা তো সবাই জানে, এই কালেমা তো সবাই পড়ে, আপনি আমাকে অন্য কিছু শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুসা এই কালেমার ওজন কত জানো? তামাম কায়নাতকে যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় তবে কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রোজাকে যদি দামি বানাতে চাই তাহলে জবানের হেফাজত তো আমাদেরকে করতে হবে। জবানের হেফাজত অন্যান্য কথাগুলো বলবো না, বেশি বেশি কালেমা পাঠ করব। যত বেশি পারা যায় আমরা কালেমা পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ এক নিঃশ্বাসে একবার পড়বেন, এরকম এই যাতে এক নিঃশ্বাসে 74 বার বলবেন, এইটা যাতে না হয়, এক নিঃশ্বাসে একবার করে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কালেমা পড়বেন। কালেমার অনেক দাম। সারা 24 ঘন্টা যদি মানুষ যদি গুনাহ করে, সন্ধ্যাবেলা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরকম ভাবে মানুষ যদি 80 বছরের কাফেরও যদি হয়, একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের সাথে 80 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এত শক্তিশালী হলো এই কালেমা। মানুষ যদি জান্নাতের মধ্যে যেতে চায় এই কালেমা ব্যতীত জান্নাতের মধ্যে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রথম সিঁড়ি হলো এই কালেমা। এই জন্য এই কালেমা আমরা বেশি থেকে বেশি আমরা পাঠ করব। সম্মানিত উপস্থিতি, 2য় নাম্বার হলো ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। কিচ্ছু জানেন না, কোনো কিছু বলার দরকার নাই, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মার্কা পড়বেন না, মন্ত্র পাঠ করার মতন করে পড়বেন না, আস্তে আস্তে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যতবার পারেন ততবার পড়বেন। হুজুর মসজিদে যতক্ষণ বসে থাকতে পারবো না, এতক্ষণ আপনার মসজিদে বসে থাকার দরকার নাই। খাটে শুতে আছেন, শুতে থেকে পড়বেন। চুলার কাছে বসে আছেন, সেখানে বসে থেকে পড়বেন। রান্নাঘরে রান্না করতেছে, সেখানে পড়বে। দোকানদার দোকানদারি করতেছে, সেখানে পড়বে। আপনি যেখানে বসে থাকেন না কেন সেখানে পড়বেন। ওযুর দরকার নাই, গোসলের দরকার নাই, তায়াম্মুমের দরকার নাই, কোনো কিচ্ছুর দরকার নাই। শুধু শুদ্ধভাবে সঠিকভাবে শুধু ইস্তেগফার পাঠ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2 আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়। বেশি বেশি যদি কেউ কালেমা পড়ে তার উপরে আল্লাহ তাআলা খুশি হন। কেউ যদি বেশি থেকে বেশি ইস্তেগফার করে তার উপরে আল্লাহ খুশি হন। এবার নবীজি বলেন 4 আমলের ভিতরে 2 আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়, আর 2 আমল না করা ছাড়া তোমাদের উপায়ই নাই, করতেই হবে। তাহলে 2 আমল করব আমরা, কালেমা পড়ব, ইস্তেগফার পড়ব। এই 2 আমল করলে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবেন। আর 2 আমল না করা ছাড়া আমাদের উপায় নাই। এই 2 আমলের মধ্যে 1 নাম্বার হলো জান্নাত চাওয়া। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে। যে রমজান মাস জান্নাতের দরজাগুলো খোলা আছে,
রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দান করেন, আমার মা বাবাকে জান্নাত দান করেন, আমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন আপনজন প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে যেন জান্নাত দান করেন। পাড়া প্রতিবেশী গ্রামের যত মানুষ আছে সবাইকে যেন আল্লাহ জান্নাত দান করেন। যার সাথে হিংসা আছে ওর জন্য বলে না। মানুষের ভাবসাব এমন যে সবাই, যে গ্রামের সবাই যদি জান্নাতে চলে যায় তাহলে মনে হয় আমার জান্নাতটা শর্ট পড়ে যাবে নাকি, যে আমি জান্নাতে যেতে পারবো না, এরকম কি ভাবসাব? আমাদের দুয়ার ধরন দেখি তো ওরকমই মনে হয় যে যদি অমুক বংশের লোক জান্নাতে চলে যায় তাহলে আমার মনে হয় দুইটা বাইরে থাকি যাবে। খেয়াল করে শোনেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ বানাইছেন প্রত্যেকের জন্য এক একটা করে জান্নাত বানাইছেন। সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন যে জান্নাতে যাবে না, নমরুদ যে জান্নাতে যাবে না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই বড় বড় কাফেরগুলা জাহান্নামে চলে গেল, তাহলে এদের জন্য কি জান্নাত বানাইছিল? বলল হ্যাঁ, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছিল, তবে এরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে এরা জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এদের জান্নাত গুলো কি হবে? আল্লাহর নবী বলেন, যারা বেশি থেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত করবে উপহার স্বরূপে জান্নাত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করে দিবেন। এজন্য টেনশনের কোনো কারণ নাই যে আমরা যদি জান্নাতের মধ্যে যদি সবাই চলে যায় তাহলে আমার জান্নাত মনে হয় শর্ট পড়ে যাবে, এরকম না। প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে যাতে করে জান্নাতি হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। তাহলে আমরা জান্নাত চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করব যে আল্লাহ, রমজান মাস জান্নাত পাওয়ার মাস, অতএব আপনি আমাকে জান্নাত দান করেন। 4 নাম্বার আমল হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ, রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ আছে, অতএব আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, পুরা এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, পুরা দেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে। তাহলে 4 আমল আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কালেমা বেশি বেশি পড়বো, 2 নাম্বার ইস্তেগফার বেশি বেশি পড়বো, 3 নাম্বার জান্নাত আল্লাহ তাআলার কাছে চাইবো, 4 নাম্বার জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবো। বলেন ইনশাআল্লাহ। আরো রোজার কিছু আমল আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।